এখন আমরা খামারিরা অত্যন্ত মানে বিপদের মধ্যে আছি। বিপদটা হইলেই এইটাই যে আমাদের মানে দরের সাথে মালে বিক্রির কোনো সামঞ্জস্য আমরা মানে পাইতেছি না। ভুট্টা বর্তমানে আমরা ৩৩ টাকা ৩৪ টাকা নিতেছি। এটা আগে ছিল ২৪ টাকা। এরপর সয়াবিন মনে করেন আগে ৪০ টাকা ৪২ টাকা ছিল, এটা বর্তমানে মনে করেন ৬০ টাকা ৬১ টাকাও মানে হয়ে গেছে বাজার। বিক্রি তো এটা কোনো সঠিক ইয়ে নাই। আমরা ১০ টাকা ২০ পয়সা ১০ টাকা যেমন আজকে ১০ টাকা ৫০ পয়সা আমরা বিক্রি করছি। এটা প্রতিদিনই একটা মার্কেটের চাহিদার উপরে নির্ভর করে। খরচ প্রায় মনে করেন ৯ টাকা ৯ টাকা ২০ ৩০ এবং ওষুধের যে পরিমাণ বাড়ছে এটা পরিমাণ আরেকটু বাড়বে। ডিমের দাম যে বাড়েনি এটা তো মনে করেন একটা ইয়ে আছে, ওই কি বলে মালিক সমিতি ঢাকা থেকে রেট দিলে আমরা পরে দিই। এটা তো আমরা নিজেরা কোনো নির্ধারণ করি না দাম। ১১২০ শ কিনতেছি, আমার উলারা আরো অনেক কম পড়তা পড়তেছে, হ্যাঁ আমাদের কাছে কমে বেচতেছে না। ওইগুলা তদারক করলে মনিটরিং করলে এটা মনে হয় অনেক ভালো হবে। এখন তো এমনিতেই তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানে লোকগুলোর জন্য এখন সবজির দাম যে হারে বাড়তেছে বা বাজারে এখন যে বাড়তি দাম, এই মুহূর্তে আসলে ডিমের দাম তো বেড়ে যাওয়াতে আমাদের মতো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের মানে একদম না বিশ্বাস উঠে গেছে। আমরা আশা করব এই ডিমের আসলে দাম এই মুহূর্তে এরকম হওয়ার কথা না। আমরা আশা করব যে এই ডিমের বিষয়ে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকভাবে যাতে একটা তদারকি করে। ডিমের কারণটা হলো, এক নাম্বার হলো মেডিসিন ঠিক মতো পাইতেছি না আমরা, মেডিসিন পাইতেছি না আমরা। খাবারের দাম বেশি, আর লোডশেডিং মুরগি আমরা টিকাইতে পারতেছি না, তার জন্য অনেক সমস্যা ডিমের দাম বাড়ার কারণ। আর এর কারণ হলো আমাদের খাদ্যের মেডিসিনের দাম অনেক বেশি। কোম্পানিগুলা মেডিসিন ডাইরেক্ট আইসা ঘরে দিতে পারতেছে না। ওরা এরা বলতেছে মেডিসিন পাওয়া যাইতেছে না, উৎপাদন কম, তার জন্য ডিমের দাম বাড়ছে। পাড়ার আগে ছিল মনে করেন ৮ টাকা ৮ টাকা ৮.৫ টাকা ছিল। এখন আমরা ডিম বিক্রি করতেছি ১০ টাকা ৫০ পয়সা বা ৭০ পয়সা এইভাবে বিক্রি করতেছি। ৬,০০০ মুরগি আছে, আমরা এখন মুরগির বর্তমানে ৫,০০০ ৫,৫০০ ডিম উৎপাদন। নিম্ন আয়ের লোকজন থেকে শুরু করে মধ্যবিত্ত যাদের আছে তাদের পুষ্টির একটা সবচেয়ে বড় অংশ কিন্তু ডিম থেকে আসে। তো সাধারণত বছরের যে সময়টাতে সবজির একটু শর্ট থাকে বাজারে, ওই সময়টাতে দেখা যায় যে ডিমের চাহিদাটা বেড়ে যায়। আমাদের এই সময় শীতকালীন সবজি না থাকার কারণে ডিমের চাহিদাটা একটু বেড়ে গিয়েছে। এবং আর তার পাশাপাশি একটু বৃষ্টিপাত এবং বর্ষাকালীন সময়ে যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, ব্যবসায়ীরা যেটা বলছেন আর কি, যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থার কারণে তাদের খরচটা বেড়ে গিয়েছে এবং লোডশেডিং হওয়ার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। তো এটা হচ্ছে ব্যবসায়ীদের বক্তব্য। তো এর পাশাপাশি আমরা আমাদের যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত বাজার তদারকি অংশ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে আমাদের যে কর্মকাণ্ড, সেটা আমাদের রীতিমতো কর্মকাণ্ড আমাদের চলমান রয়েছে। আমরা দেখছি যে এই সমস্ত অজুহাতের ভিতরে থেকে কোনো ব্যবসায়ী এই সমস্ত অজুহাতগুলোকে সামনে এনে যদি কৃত্রিমভাবে মূল্যের ডিমের মূল্যটা বৃদ্ধি করছে কিনা, আমরা এই বিষয়গুলোও খতিয়ে দেখছি। আমরা আসলে দেখছি যে তাদের উৎপাদন খরচ, ট্রান্সপোর্টেশন খরচ এবং যে সমসাময়িক যে পরিস্থিতি, এর কারণে প্রকৃত উৎপাদন খরচ কত এবং সেটার সাথে তার বাজারের যে মূল্য, সেটার পার্থক্য কতটুকু হচ্ছে। আমাদের সাথে একইভাবে প্রাণী সম্পদ এবং সরকার অন্যান্য দপ্তরগুলো কাজ করছে। তো আমরা এই বিষয়গুলো যদি আমরা এখানে দেখি যে এই সমস্ত বিষয়কে পুঁজি করে যদি কোনো ব্যবসায়ী মানুষের এই দুর্বলতম সময়টিকে যদি পুঁজি করে যদি কোনো ব্যবসায়ী অবৈধ মুনাফা অর্জনের চেষ্টা করে বা অসৎ উদ্দেশ্যে যদি মূল্য বৃদ্ধি করে, তাহলে আমরা এটার যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে, এই আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে আমরা সেটা সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব।